রজনীকান্তের অসুস্থতার খবর পেয়ে দীর্ঘ 7 দিন উপবাস করেছিলেন শ্রীদেবী। রজনীকান্তের প্রেমে মজেছিলেন বলি কুইন শ্রীদেবী। কিন্তু অবাক করা বিষয় হলো, অশুভ ইঙ্গিত পেয়ে শ্রীদেবীকে বিয়ের প্রস্তাব দেননি তেলাইভা। রজনীকান্ত ও শ্রীদেবীর পর্দার আড়ালের কাহিনী আদেও জানেন কি? কিশোরী শ্রীদেবীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন তেলাইভা। 1976 থেকে আজও স্মরণীয়। রজনীকান্ত ও শ্রীদেবী চলচ্চিত্র এবং বন্ধুত্বের সম্পর্কের আড়ালেও আর কোন সম্পর্ক ছিল দুজনের মধ্যে? এমন কোন অশুভ ইঙ্গিত পেয়েছিলেন তেলাইভা যার জেরে বিয়ে হয়নি শ্রীদেবীর সঙ্গে? রজনীকান্তের মনের কথা বলার মুহূর্তেই ঘটে গেল অশুভ ইঙ্গিত। জানেন কি ছিল সেটি? দেখুন। রজনীকান্ত ও শ্রীদেবীর সম্পর্কের কাহিনী বলি দর্শকদের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে। কিশোরী বয়সে শ্রীদেবী দক্ষিণী চলচ্চিত্রের জগতে পা রাখেন। 13 বছরের কিশোরী হিসেবে তিনি রজনীকান্তের সঙ্গে প্রথমবার কাজ করেছিলেন 1976 সালে তামিল ছবি মুন্দ্রু মুদিচুতে। এই ছবিতে শ্রীদেবী অভিনয় করেছিলেন রজনীকান্তের সৎ মায়ের চরিত্রে। ছবির সেটে শ্রীদেবীর কিশোরী বয়স এবং অভিনয়ের দক্ষতা রজনীকান্তের মনকে গেঁথে যায়। নায়কের বিয়ের প্রস্তাব দেওয়ার মতো সাহসী মনোভাবের প্রাথমিক আবির্ভাব তখনই দেখা যায়। রজনীকান্তের পেশাগত জীবনের সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে। একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেন তারা। তামিল ভাষার পাশাপাশি তেলুগু, কন্নড় এবং হিন্দি ভাষার ছবিতেও তাদের জুটি দর্শকপ্রিয় হয়ে ওঠে। মোট 19টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা, যার মধ্যে কিছু ছবিতে তাদের রসায়ন দর্শক মুগ্ধ করে। পেশাগত সম্পর্কের বাইরে রজনীকান্ত ও শ্রীদেবীর মধ্যে বন্ধুত্ব এবং পারিবারিক সখ্যও তৈরি হয়। শ্রীদেবীর পরিবারের সঙ্গে রজনীকান্তের সম্পর্ক সুদৃঢ় ছিল। তিনি শ্রীদেবীর পরিবারের কাছে আপন হয়ে উঠেছিলেন। ব্যক্তিগত ফোন নম্বরের তালিকায় শ্রীদেবীর নাম থাকা এটাই প্রমাণ। শ্রীদেবীর বয়স তখন মাত্র 16। নায়ক তখন মনে করেছিলেন এই বয়সে বিয়ের প্রস্তাব দেওয়া সম্ভব এবং ঠিক সময়ে তা করলে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রাক্তন পরিচালক কে বালাচন্দ্রের সাক্ষাৎকারে জানা যায়, রজনীকান্ত শ্রীদেবীকে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেন একটি অনুষ্ঠানের সময়। শ্রীদেবী তখন গৃহপ্রবেশের অনুষ্ঠানে অতিথি ছিলেন। তবে অশুভ ইঙ্গিত পাওয়ায় রজনীকান্ত তার পরিকল্পনা থেকে সরে আসেন। সেই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে তিনি অশুভ সংকেত বলে মনে করেন। তাই নিজের অন্তরের কথা প্রকাশ না করে বিয়ের প্রস্তাব দিতেও পারেননি। রজনীকান্তের বিশ্বাস ছিল কুসংস্কারও কিছুটা জীবনের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে। তিনি শ্রীদেবীকে ক্ষতি ঘটাতে চাইতেন না। সেই কারণেই তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে যান। পরবর্তীতে 1981 সালে তিনি লতাকে বিয়ে করেন। যদিও বিয়ে হয়, তবু শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক থাকে অব্যাহত। 1996 সালে শ্রীদেবী বনি কাপুরের সঙ্গে বিয়ে করেন। রজনীকান্ত এবং শ্রীদেবীর মধ্যে বন্ধুত্বর কোনো ফারাক পড়েনি। এমনকি বলিপাড়ার অভ্যন্তরীণ কাহিনীতেও শোনা যায়, শ্রীদেবী রজনীকান্তের সুস্থতার জন্য রানা ছবির সময় 7 দিন উপবাস করেছিলেন। রানা ছবিতে 3টি চরিত্রে অভিনয়ের কথা থাকলেও রজনীকান্ত অসুস্থতার কারণে ছবির কাজ থমকে যায়। শ্রীদেবীর উপবাসের প্রচেষ্টা নায়কের দ্রুত সুস্থতার দিকে প্রভাব ফেলে। পরবর্তীতে ছবিটি নির্মাণাধীন থাকে, আর পরে পরিচালক কে.এস. রবিকুমার সেই টাকা দিয়ে অন্য একটি অ্যানিমেশন ছবি তৈরি করেন। প্রতি বছর রজনীকান্ত তার পরিবারের সঙ্গে বিবাহবার্ষিকী পালন করতেন, কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পরে 2018 সালে 24শে ফেব্রুয়ারি তিনি সমস্ত পরিকল্পনা বাতিল করে মুম্বাই যান। শ্রীদেবীর চলে যাওয়া নায়ককে গভীরভাবে শোকাহত করে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।